লন্ডনের হোয়াইট চ্যাপেলে যাত্রা শুরু করেছে রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট। 40টিরও বেশি খাবারের পরিবেশনা নিয়ে রেস্টুরেন্টটি ব্রিটিশ, বাংলাদেশি সহ বহুজাতিক ভোজনবিলাসী মানুষের আকৃষ্ট করবে বলে জানান এই বাংলাদেশি পরিচালক। এ নিয়ে দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশি রুচিশীল খাবার আর ভৌগোলিক স্মারকের ঐতিহ্যের দ্বারক নিয়ে লন্ডনের হোয়াইট চ্যাপেলে যাত্রা শুরু করেছে রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট। আমরা লন্ডনের প্রাণকেন্দ্র হোয়াইট চ্যাপেলে এবং ইস্ট লন্ডন মসজিদ, লন্ডন মুসলিম সেন্টারের পাশে রয়্যাল বেঙ্গল বাফেট রেস্টুরেন্ট HMC অনুমোদিত আজকে আমরা এখানে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলাম। আমাদের রয়্যাল বেঙ্গল গ্রুপ আসলে আমাদের সেই চিন্তাধারা, আপনারা বাঙালি ফুড যেমন চাটনি, কারি, ফিশ, ভেজিটেবল, এরকম আমরা মোর দেন 40 আইটেম আমরা নিয়ে আমাদের এই প্রয়াস আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। 40টিরও বেশি রকমারি খাবারের পরিবেশনা নিয়ে ব্রিটেনে বাংলাদেশি সহ বহুজাতিক ভোজনবিলাসী মানুষকে আকৃষ্ট করবে বলে জানান রেস্টুরেন্টের পরিচালকগণ। This is HMC Halal Buffet for you in the Whitechapel High Street. The moment we are offering 20% discount, it's all Bangladeshi food. You must come and enjoy in a nice environment. রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট, হার্ট অফ দি হোয়াইট চ্যাপেল, ইস্ট লন্ডনের এই রেস্টুরেন্টটাকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই যে বাংলাদেশি মানুষদের জন্য একটি প্রাণকেন্দ্রের জায়গা হবে এবং রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট নামটা যেটা একটা ব্র্যান্ড হিসেবে আমরা স্থাপন করতে পারি সেই চেষ্টায় আছি। শুক্রবারে রয়্যাল বেঙ্গল গ্রুপের নতুন ব্যবসা প্রতিষ্ঠান রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্টের উদ্বোধনকালে বাংলাদেশি পরিচালক নাসির আহমদ শাহিন, সরফরাজ শরফু, মইনুল ইসলাম সোহাগ, নিয়াজ মাহমুদ বলেন, পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত জনকোলাহলপূর্ণ বিশ্বের ভ্রমণ পিপাসু মানুষ সকলের মাঝে আত্মতৃপ্তিমূলক খাবারে এ রেস্টুরেন্টটি সমাদৃত হবে। রেস্টুরেন্টটির বিভিন্ন খাবারের তালিকায় থাকছে ভুনা খিচুড়ি, 6 পিঠা, চাউলের রুটি, গরুর মাংস, ঢাকার শাহী মোরগ ফিলাও, চট্টগ্রামের মেজবানি সহ বহু আইটেম। ব্রিটেনের বহুজাতিক মানুষ ও প্রতিষ্ঠানের কেন্দ্রস্থল হোয়াইট চ্যাপেলে অবস্থিত রেস্টুরেন্টটি কমিউনিটির একটি মিলন কেন্দ্রে রূপান্তরিত হবে বলে আশাবাদ প্রকাশ করেন এসব পরিচালকরা। চৌধুরী মুরাদ, ION TV নিউজ, লন্ডন।